হ্যালো বন্ধুরা, আজ কত বছর পরে এমন সবুজ যে সবজি ক্ষেত, সেই সবজি ক্ষেতে এসেছি। আসলে বলতে পারবো না, অনেক বছর আগে এমন এই সবজি ক্ষেতে আমি এসেছিলাম। এটা দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি ক্ষেত। আসলে ঠিক যেন শীতকালীন সবজি ক্ষেত ঠিক যেন একটা সবুজ রঙের ক্যানভাস। আসলে সবজি যে শুধু সবুজ রঙেরই হয় তা নয়, কিন্তু বেশিরভাগ সবজি হলো সবুজ কালার, সবুজ রঙের, যার কারণে বলা হয় এই শীতকালীন সবজি। এবং শীতকাল আসলেই মনে হবে যে এটা সবজির মৌসুম। এই সবজি বেশিরভাগই হলো সবুজ কালার। এখানে ধনে পাতা গাছ আছে, পালং শাক, মূলা আছে, ফুলকপি আছে। এগুলোর বেশিরভাগই কিন্তু সবুজ। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পালং শাক, দেখতে পাচ্ছেন, অসাধারণ এই দৃশ্য। আমি কিন্তু সেই প্রথমেই বলেছি যে ঠিক যেন একটা সবুজ রঙের ক্যানভাস, যেখানে প্রকৃতি নিজের সৃষ্টিশীলতা প্রকাশ করে। শীতের ঠান্ডা হাওয়ায়ও এই ক্ষেতগুলো থাকে জীবন্ত। আসলে দেখতে পাবেন, যতই শীত পড়ুক না কেন, এখানে কিন্তু এই সবুজ যে ক্ষেত, সেই সবুজের ক্ষেতের কিন্তু কোনো ক্ষতি হয় না, বরঞ্চ সবুজই থেকে যায়। সবুজ যে এইসব রঙের সমাহার আসলে শীতের ক্ষেতকে খুবই সুন্দর করে তোলে। এই সমস্ত সবজি যখন খেতে বড় হতে থাকে, তখন ক্ষেতটা ধীরে ধীরে সবুজ রঙে পরিণত হয় এবং এটা নিঃসন্দেহে অনেক সুন্দর করে তোলে। আর এই সবজিগুলো আমার আপনার যে হাতের নাগালে কিভাবে আসে, সেটা কৃষকদের পরিশ্রমের ফলে। আমরা অবশ্য অনেক সুন্দর সুন্দর সবজি দেখি, কৃষকের মুখের হাসি দেখি কখন জানেন? যখন খেতে সুন্দর সুন্দর ফসল ফলে। কৃষকের মুখে তখনই হাসি ফোটে যখন এই সুন্দর ফসলের একটা নির্দিষ্ট দাম পাওয়া যায়। এই সবজিগুলো শীতের কুয়াশার, সূর্যের আলো, পাখিদের কলকাকলি, এই সব মিলে শীতের এই ক্ষেতকে, সবজির ক্ষেতকে আরো সুন্দর করে গড়ে তোলে।